অবশ্যই কিন্তু আমাদের নিউ ইয়র্ক সেশন এখনো স্টার্ট হতে 10 মিনিট বাকি আছে। নিউ ইয়র্ক সেশনে যে গিল টাইমটা 7টা। তো এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে লন্ডন সেশনে যে সেটআপটা ছিল 4:30টার দিকে সেটা ফেল হয়েছে অ্যান্ড রিজনটা সিম্পল। আমি যতটুকু বলছিলাম যে আমাদের একবারে মানে সিআরটি ঠিকমতো শো করছে, সিআরটি না সরি আমাদের এমএসএস বস ঠিকমতো শো করছিল না, যার কারণে কিন্তু আমরা প্রচুর পরিমাণ প্রবলেমে ছিলাম অ্যান্ড সেটাই হয়েছে। এখানে 15 মিনিটের হাইটটা অ্যাকচুয়ালি লিকুইডেট করা লাগতো ইভেন আমাদের 4:30টার পরে। এখানে 15 মিনিট যেটা ছিল এইটা লিকুইডিটিটারও মার্কেট তখন নিতে পারে নাই, যার কারণে কিন্তু পরবর্তীতে তো যখন এন্ট্রিটা আমি নিয়েছি এই পর্যন্ত নামার পর 50% পর্যন্ত নামার পর উপরের দিকে স্টপ লসটা নিয়ে নিয়েছে। এখন আমরা 9am মডেলে ট্রেড করব। 9am এর জন্য সেটা বুঝবো, দরকার পড়লে আমরা যদি এরকম দেখতে থাকি যে ইউএসডিতে এরকম ধরনের ভালো বস কনফার্মেশন পাওয়া যাচ্ছে না, পুরো ক্লিয়ার মার্কেট না, এখানে আমি বারবার কনফিউশনে পড়ছি যে কোথায় এমএসএস কোথায় যে বস, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে প্রচুর কনফিউশন। এরকম যদি হয় তাহলে কিন্তু আমি আবার এশিয়ান সেশনের মতো আমরা নিউ ইয়র্ক সেশন এবং লন্ডন সেশনে পেয়ার সংখ্যা বাড়ায় দিব। এখানে আমরা ইউএসডি ক্যাড আছে, ক্যাড মার্কেটগুলো অ্যাড করব, ইউরো মার্কেট, হ্যাঁ ইউরো মার্কেট অ্যাড করব, আর কি আছে মানে আরও কিছু কয়েকটা পেয়ার অ্যাড করবো। গোল্ডে তো আসলে ট্রেড করা যায় না, বাট গোল্ডও অ্যাড করা, গোল্ড তো এমনি এটা আমাদের সাইডে থাকবে, এটা নর্মালি এমনি অ্যাড করার কিছু নেই, এটা আমাদের সাইড পেয়ার। আমরা এখন মার্কেটে অ্যানালাইসিস করে ফেলি, দেখি নতুন করে অ্যানালাইসিস করে কিছু আছে নাকি 4 আওয়ারের। বাই ইউএসডির কথা আর কি বলবো, নতুন করে বাই সাইড এমএসএস কনফার্মেশন দিচ্ছে লাস্ট ক্যান্ডেলের মাধ্যমে। আর এই যে বস বললাম না, বসটা আসলে ক্রিয়েট করতে পারিনি, বডি কিন্তু ক্রিয়েট করতে পারিনি, মার্কেটের উপরে ছিল। আমারই ভুল হয়েছে যে আমি এখানে সেল সেটআপ দিয়েছি, আর আমি কিন্তু বলছিলাম যে আমি ডিসকাউন্ট জন্য বসে বসে এখানে সেল সেটআপ দিতেছি, তো এটা লস হওয়াটা স্বাভাবিক। প্রবলেমটা আমারই, এটা জাস্ট একটু বেশি ফাস্ট রেটটা নিতে যাওয়ার কারণে কিন্তু প্রবলেমটা হয়েছে, ডিসকাউন্ট জন্য বসে আমি রেট সেটআপ দেওয়ার কারণে। যাই হোক, আমরা যদি এখন বাইসেরের এমএসএসের দিকে ফোকাস করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার বাইসেরের এমএসএস ঠিক এখানটাতেই রয়েছে, যেখানে সিআরটি হাই মার্ক করে রেখেছি আর কি, ওই জায়গাটাতে। আর নর্মালি বাকি সব ঠিকই আছে, নতুন করে মার্ক করা কিছু নাই, সিআরটি হাইলো মার্ক করাই আছে। আমরা আচ্ছা 1 আওয়ারে ইউএসডির 1 আওয়ারটা এবার করি, মার্ক করি। 1 আওয়ারে যদি আসি দেখতে পাচ্ছি আমাদের বাই সাইড এমএসএস রয়েছে কিন্তু কোনো বস কনফার্মেশন নেই, ঠিক আগের মতো প্রবলেম। এখানে আমার এমএসএস আছে কিন্তু বস কোথায়, এটা বস, এই ছোটোটুকু বস, ওকে ধরলাম এরই বস, যাওয়াই তাও ধরি। আর মেন সিআরটি হাই হচ্ছে আমার এই যে এই সিআরটি হাই আমার 1 আওয়ারের হাই, ঠিক আছে। মার্ক করে ফেলি। তো এটা এখন লিকুইডেট করার জন্য 15 মিনিট টাইম ফ্রেমের লাগবে আমার। লিকুইড খুঁজি যদি লিকুইড কোথায় করতে পারে মার্কেট, লিকুইড করতে হলে মার্কেটকে অনেকটা নিচে আসতে হবে, মার্কেটের লিকুইডিটি নিতে হলে এইখানে আসতে হবে, অ্যান্ড উপরে তো এখানে আসেই। মার্কেট যখন এই লোটাতে আসতে পারবে তখন আমি দেখবো যে আমার লিকুইড হয়েছে কিনা, তারপর কিন্তু আমি স্টপ ফান্ড ক্রিয়েট করার পরে এখান থেকে বাইয়ের জন্য এন্ট্রি খুঁজবো। আপাতত এখানে একটু করি, ওয়েট করি। আমাদের এটা 15 মিনিটের লো, আমাদের 7টা এখনও বাজে নাই, যেহেতু বাজে নেই সেহেতু আমরা এখনও ওয়েট করতে পারি, রিল্যাক্সে মার্কেট অ্যানালাইসিস করতেই পারি, প্যারা নেই। গোল্ড মার্কেটে যাব, ঠিক আছে, ওয়েট মার্কেটে যাই, গোল্ডে তো দেখি এখানে কি সেটা পাওয়া যাবে, পসিবল হয় নাকি। গোল্ড মার্কেট আসলে কাহিনি কি, গোল্ড মার্কেট আমি যতটুকু দেখেছিলাম ব্যাক টেস্ট করতেছিলাম, কোনো করা হয়নি ব্যাক টেস্ট, তবে মানে এটা খুব রেয়ার কেস পাওয়া। গোল্ড মার্কেটের সোমবার আমাদের যে পার্সোনাল স্ট্র্যাটেজিটা ছিল সেটা হচ্ছে সোমবারে কিন্তু মার্কেটের এশিয়ান হাই বা লো যেটা ব্রেক করে ওটা ব্রেক করার পর মার্কেট কন্টিনিউ করতে থাকে, অর্থাৎ
ওটা যেতে একবার ব্রেক করে ফেলে তাহলে কিন্তু সে আর নিচের দিকে উড়ি ভাই গোল্ডের প্রাইস দেখে 4,415 হয়ে গেলো। কবে হলো এটা? আজকেই হয়েছে, আজকেই প্রিভিয়াস 20 তারিখে যেদিন মার্কেট অফ হয় সেদিন ওর প্রাইস ছিল হচ্ছে আমাদের 4,300। উড়ি ভাই কি পাম্পটা করছে। এটা আমার সিআরটি হাই অ্যান্ড এটা হচ্ছে আমার সিআরটি লো। মার্কেট এই যে এরকম ভাই দেখা লাগে, এই যে এরকম মার্কেটের এমএসএস কনফার্মেশন আছে এই জায়গাতে, এরপর কন্টিনিউয়াসলি বস ক্রিয়েট করতে করতে এখানে যাইতেছে, সব কিছু পুরো ক্লিয়ার। মার্কেট ইউরোএসডিতে কী অবস্থা বুঝাই যায় না ভাই, কই যে মানে এমএসএস আর কোথায় যে বস, মানে কেউ না মেনলি লস হইতেছে আমার প্রবলেমটা। 1 আওয়ার দেখি, এই 7টা কেবল জাস্ট বাচ্চা, আচ্ছা পেইড না কিছু নেই, মাত্র 7টা বাচ্চে। 1 আওয়ার যদি দেখি তাহলে আমার 5 আওয়ার ছিল, এটার হাইলো মার্ক করব নাকি এইটা দেখব? একই, যেটাই মার্ক করি না কেন একই টপিক করতে পারি, চাইলে সমস্যা নেই। এই যে হাই, এই যে লো, এই হাই লোটা মার্ক করার কারণ হচ্ছে কারণ আমরা ফিবো ইউজ করবো। ফিবো নাকি ধারণা করতেছি এশিয়ান হাই ব্রেক করছে, চেক করতে হবে। 15 মিনিটে যদি আসি, এখানে 15 মিনিটের লাস্ট ক্যান্ডেল ছিল এইটা, অর্থাৎ অনেকটাই নিচে আসতে হবে। আর আমার ধারণা অনুযায়ী এতটুকু যদি নিচে আসে তাহলে 1 আওয়ারের লো পর্যন্ত লিকুইডিটি মার্কেট নিবে, ওইখান থেকে লিকুইডিটি নিবে না। কিছু বলা যায় না, মার্ক করে রাখি 15 মিনিটের লোটাও। এটা আমার সিআরটি 15 মিনিটের লো। আর আমাদের যদি এখানে ট্রেড এক্সিকিউট করতে হয় তাহলে আমার টেক প্রফিট রাখার চান্স হচ্ছে 4,425-এ, নতুন রেকর্ড গোল্ডের। মার্কেট আসুক, নিচে আসতেছে। আমরা আমাদের ইউরোএসডিতে ব্যাক করি, যেখানে আমরা অ্যানালিসিস করে আসলাম কিছুক্ষণ আগে। ইউএসডি কেটে যাব আমি, মেবি জিপিইউএসডিতে যাব, ইউরোএসডিতে আসি। বা ইউরোএসডি জিপিপি ইউএসডি একই টাইপের অবস্থা, খারাপ মার্কেট। এখানে দেখতে পাচ্ছি ইউরোএসডির কন্ডিশন, আমি কি বলছিলাম এখানে বাই করার জন্য অপরচুনিটি খুঁজতেছি, কিন্তু আমার আসলে মার্কেটকে নিচে আসতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছি, বাইয়ের জন্য অপরচুনিটি খুঁজতেছি, বাট মার্কেটকে এখানে আসার জন্য ওয়েট করতে হবে, দেন আমরা বাই করতে পারি। তার আগে না, মার্কেটকে ডিসকাউন্টে আসতে হবে। আর দেন হচ্ছে আর কোনো মার্কেটে অ্যানালাইসিস করিয়ে নেই। সিলভার আছে, সিলভার অ্যানালাইসিস করবো না। এরপর আমাদের জিবিপিউএসডি একই মার্কেট, দুইটা মার্কেটের অ্যানালাইসিস করি। ইউডিউএসডির সাথে জিপিউএসডি অটোমেটিক অ্যানালাইসিস, অটোমেটিক হয়েছে। স্ট্রংলি আপ ট্রেন্ড, স্ট্রংলি একটা আপ ট্রেন্ড চলতেছে। অ্যান্ড এখানে একবার বস ক্রিয়েট করেছে, সরি এমএসএস ক্রিয়েট করেছে, বলতে গেলে একটা আইডিএম। দেন আবার উপরে বেশিক্ষণ থাকতে পারেনি, উপরের দিকে চলে গেল। দেন এমএসএস বস বলতে গেলে স্ট্রংলি আপ ট্রেন্ড, ঠিক আছে। তাহলে যদি এটা স্ট্রংলি আপ ট্রেন্ড হয়ে থাকে, এই মার্কেটের ভিতরে এত ময়লা আবর্জনা কেন, এগুলোকে পরিষ্কার করে নি। এটা হলো সিলভার বুলেটে ট্রেড করছি তো সব কয়টা ড্র করে রাখছি। ওকে, এটা হচ্ছে আমার সিআরটি হাই, দেন এটা সিআরটি লো। এবার 1 আওয়ারে সুইচ করব।
আমরা বাই করার জন্য যদি অপরচুনিটি খুঁজি, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি বাই করতে পারবো না। জিপিএইচডির যে কন্ডিশন, এটা দেখে বোঝা যাচ্ছে যে যদি ইউএসডিতে আমরা অন্য নিছি, এক্সটার্নাল লিকুইডিটি তো আমরা নর্মালি রাখি, টিপি রাখি। ইউএসডি বলি বা জিপিএইচডি বলি, কোনো জায়গায় আজকে আমাদের রুলস অনুযায়ী আসলে ট্রেডই করা উচিত না, রুলস অনুযায়ী। আমার কেন জানি মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে ফল ডাউন দিতে দিতে এই পর্যন্ত চলে আসতে পারে, বলা যায় না। আর আমরা পুরা উইকলি একটা অ্যানালিসিস করেছিলাম, যেখানে দেখছিলাম যে ইউএসডি প্রাইস এই উইককে ড্রপ করবে, অনেকটাই ড্রপ করবে, মানে জিপিএইচডিও ড্রপ করবে। ওকে, তো পেইন লাগতেছে হালকা পাতলা। এটা আমার 1 আওয়ারের লো, এটা আমার 1 আওয়ারের হাই। ইউএসডি আর জিপিএসডি সিআরটিতে একই মার্কেটে দুইটা ট্রেড সেট আপ বুঝতে পারি, বাট পরিষ্কার যেটা সেটাতে ট্রেড এক্সিকিউট করতে হবে। আর কারণ একই জায়গায় যদি আমি বাই করি বা একই জায়গায় যদি সেল করি, তাহলে ডাবল লস হয়ে যাবে। তাহলে কিন্তু আমার আবার আরেকটা পেইন, আমার উইন্ডের টিমই কমতেছে আস্তে আস্তে দেখা যাচ্ছে। ফিফটিন মিনিটে যদি আসি, এখানে দেখি বাইয়ের জন্য অপরচুনিটি খুঁজতেছি আসলে। এখানে অনেকগুলো লিকুইডিটি ক্রিয়েট করেছে। এখানে আমরা কোথা থেকে ধরতে পারি লো হাই? এটা লো না, এখানে তো আবার বডি ক্রিয়েট করে ফেলছে, এটা লো হিসেবে ধরতে পারি। হ্যাঁ, যদি অনেকগুলো লিকুইডিটি নিয়েছে মার্কেট, তবে মনে হয় না পেইন হবে। এটা 50 মিনিটের লো আমার, আর উপরে হচ্ছে 50 মিনিটের হাই মার্ক করার দরকার নেই, প্রয়োজন নেই। এইখানে আমার 15 মিনিটের লো থাকবে। 15 মিনিটের লো এই যে এইখানটাতে, ফাইন। ওকে, তাহলে যেটা হয়ে থাকে, তাহলে 7টা তো এখানেই পাচ্ছে। জাস্ট লিকুইডিটি নিতে হলে মার্কেটকে নিচে আসতে হবে, বহুত নিচে আসতে হবে। 1 আওয়ারের লোতেও আসতে পারে, বলা যায় না। দেখা যাক কি হয়। আমরা গোল্ড আরেকবার ব্যাক করি। আমাদের ইউরো জিবিপি কই? এই মার্কেটে তো ট্রেড করা হয় না ইউরো জিবিপি, জিবিপি জিপিওয়াই, ইউএসডি ক্যাট, ইউএসডি সিএইচএফ, তারপর এই যে ভাই আমার এখানে ইউরো জিবিপি অ্যাড করাই নেই। ঠিক আছে, আমি খুব একটা ভালো ভালো মার্কেট আগে এখানে আমার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখার দরকার, নাহলে ঝামেলা। জিবিপি আছে, গোল্ড, মেটা, ইউএসডি জিপিওয়াই। আরে ভাই ফরেক্স শুকর ক্রিপ্টো দোকাস কেন মাঝখান দিয়ে? ইউএসডি ক্যাট, ইউএসডি সিএইচএফ, এওডি ইউএসডি সবই ঠিক আছে, তো প্যারা কই ভাই? এখন এড করতে চাচ্ছি না, জাস্ট ইউরো জিবিটা ইউজ করি। ঠিক আছে, এটা আমার ওল্ড পেয়ার, আমি আগে 5টা ট্রেড করতাম, কিন্তু এখন একসাথে অনেকগুলো পেয়ার বাড়ালে এটা আমার জন্য একটু খারাপ। যতটুকু পারি লিমিটেডে থাকি। যেমন আজকে ভাই আমি যদি বলি, আমি কিন্তু আজকে লিমিটেডে থাকতে পারতাম। আমার সকালে এশিয়ানে 2টা ট্রেড করেছি, একটা লস হয়েছে আর একটা 1:10 উইন হয়েছে। তো
ভাই ঠিক আছে, সমস্যা নেই, $1 লস $9 প্রফিট। মানে $10 প্রফিট $1 লস মানে $9 থাকে আর কি, তাহলে তো খারাপ না, রাখতে পারতাম। বাট এই যে আমি আবার পেনিকে স্টার্ট করলাম। ওকে, ইউরো জিবিপি, এখানে একটা ট্রেন লাইন দেখতে পাচ্ছি। মার্কেটটাতে আমার আসলে কখনো আসা হয়নি, অনেক দিন আগে ঢুকতাম, মানে একবার যখন স্টার্ট করেছিলাম তখন ঢোকা হয়েছিল। ইউরো জিবিপি ভালো মার্কেট, ট্রেন্ডিং মার্কেট। এটা তো মনে এশিয়ান সেশনের মার্কেট নাকি ভাই, কে জানে। বাট আমি তো সবসময় নিউ ইয়র্কেই ট্রেড করতাম। যাই হোক, সমস্যা নেই। এটা হচ্ছে বর্তমান আমাদের অবস্থা মার্কেটের। দেখতে পাচ্ছি স্ট্রংলি ডাউন ট্রেন্ড, যদিও ট্রেন্ড লাইন আবার এখানে আছে, এখানে তার একটা পেনিক দিয়ে দিতেছে আমারে। ভাই এখানে একটা ট্রেন্ড লাইন আছে, ফার্স্ট কথা। আর এখন যদি আমরা এমএসএস এর দিকে তাকাই, এমএসএস আছে, বস আছে, সবই আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে শুধুমাত্র এই যে ট্রেন্ড লাইনটার খুব কাছাকাছিতে মার্কেট এখন বর্তমান অবস্থান করছে। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ক্ষেত্রে আসলে এটা আমার সিআরটি লো, সিআরটি লো, আর এটা হচ্ছে সিআরটি হাই। ওয়ান আওয়ারে ব্যাক করি, সেল সেট আপ খোঁজার প্ল্যানে আছে, কিন্তু মার্কেট অলরেডি নিচে। আর প্লাস এখানে একটা ট্রেন লাইন আছে, এখানে যে আবার যেটা হচ্ছে সিএইচটি কনফার্মেশন, অর্থাৎ বাইসের দিকে যাচ্ছে। 1 আওয়ারে এমএসএস কনফার্মেশন, মানে 15 মিনিটে এমএসএস কনফার্মেশন চলে আসছে। ঠিক আছে, যেহেতু এখানে সিএইচটি কনফার্মেশন আছে, এটা 15 মিনিটে এমএসএস কনফার্মেশন আছে। তো ভাই এখান থেকে সেল সেট আপ খুঁজে ভুল হবে, মানে সেল সেট আপ খোঁজার জন্য অপেক্ষা করতে হলে এখানে পৌঁছানো লাগবে, তো এতটা পসিবল হবে না। খুব রেয়ার কেস, রেয়ার কেস। তারপরে যদি বলি আমি যে আমাদের পাস্ট যে ক্যান্ডেলটার হাই ছিল এইখানটাতে, 1H হাই, এখানে মার্কেট লিকুইডিটি নিল, দেন ফললাম দিল, এরকম কিছু হলে কিন্তু ট্রাই করা যেতে পারে। খুব কাছাকাছি আছে মার্কেট বর্তমানে। এটা হচ্ছে আমার 1H হাই। আর লোটা মার্ক করার কি দরকার আছে? হ্যাঁ, লোটাও মার্ক করার দরকার আছে। এটা হচ্ছে আমার 1H লো। এবার যদি দেখি 15 মিনিটে চলে যাই, 15 মিনিটে এখানে 15 মিনিটের লো আছে এখানটাতে, 15 মিনিটের হাই ওইটাই। আমরা এখান থেকে ট্রেড এক্সিকিউট করে লোতে টিপি রাখতে পারি। স্ট্রংলি একটা ডাউন ট্রেন্ড, স্ট্রংলি ডাউন ট্রেন্ড ঠিক আছে, বাট আমরা তো ওই যে ট্রেন লাইনে দেখতে পাচ্ছি এখানে আমাদের ট্রেন লাইন টাচ করে এখন উপরের দিকে চলে যাওয়ার চান্স রয়েছে। এখান থেকে আসলে ট্রেড নেওয়াটা বোকামি হবে, গ্যারান্টিড বোকামি, গ্যারান্টিড। ডেইলি বায়ার যদি চেক করি, ডেইলি লো, প্রিভিয়াস ডেইলি লো কিন্তু ব্রেক করছে, তাহলে পেইন নেই। আচ্ছা, সেল দেওয়ার জন্য একটা খুঁজবো, ঠিক আছে, অপরচুনিটি আমি খুঁজবো সেলের জন্য। আমরা ওয়েট করবো এখানে, এখানে একটা ম্যানিপুলেশন দেন কনফার্মেশনের জন্য ওয়েট করবো। আমরা ইউরো জিবিটা টার্গেটে থাকবো। আমরা এর মধ্যে একটু ইউএসডি থেকে ঘুরে আসি, যেটা অ্যানালাইসিস করা ছিল। কোথায় গেল? এই তো ভাই, এটা মার্কেট নিচে আসা পসিবল না, এটা আমরা আশা ছেড়ে দিই। ঠিক আছে, ইউএসডি আজকে আবার একটা বাস দিল, বাস দিয়ে কিন্তু এখন আজকে আবার 9 AM মডেলও এন্ট্রি দিচ্ছে না। এটা আমাদের ঠিক 7-এর ক্যান্ডেল। হ্যাঁ, আচ্ছা, এইটা ঠিক 7-এর ক্যান্ডেল, ঠিক আছে, তাহলে তো আমি ভুল মার্ক করছি ভাই, এটা আমি ভুল মার্ক করছি। আমি যে 10 মিনিট আগে ছিলাম না, যার কারণে খেয়াল করা নাই। এটা সিআরটি, ও এটা 15 মিনিট, হ্যাঁ তাও ঠিক আছে, 15 মিনিটের এটা হাই, এটা লো, অ্যান্ড এইটা হচ্ছে হাই।
এটা হচ্ছে হাই। আচ্ছা ওকে মারে কি আমি চুচ্ছি ভাই, নতুন মারে তো চুচ্ছি ভাই। এটা হচ্ছে আমার 1 আওয়ারের লো অ্যান্ড আমার 1 আওয়ারের হাই আছে এখানটাতে। যদি এই এন্ট্রি খুঁজি 15 মিনিটে লিকুইডিটি নিতে হবে, দেন আমরা এন্ট্রি নিতে পারবো। মার্কেটকে ফল ডাউন দিয়ে এখানে আসতে হবে, দেন আমরা এন্ট্রি সেট আপ দেবো, এখানে হাইতে নিব। ঠিক আছে, তখন ওয়েট করবো। আমরা ইউরো জিবিতে ব্যাক করি। এখানে যদি আসি দেখতে পাচ্ছি যে সেল করার জন্য বসে আছি, তো মার্কেটকে লিকুইডিটি নিতে হবে, লিকুইডিটি নিতে টুপে যেতে হবে। দেন হচ্ছে আমরা এই লোতে আমরা মেইন সিআরটি লোতেও রাখতে পারি অথবা 1 আওয়ার লোতেও রাখতে পারি। ট্রেন্ড লাইন যেহেতু খুব কাছেই আছে, সেহেতু আমার মনে হয় যে 1 আওয়ার লোটা সিকিউর। একটা চ্যালেঞ্জ স্টার্ট করছিলাম $100 থেকে $200 এক মাসে, মানে $10 প্রফিট করছি আমি আজকে 20 দিনে, আজকে 20 না 22 দিনে, 22 দিনে $10 প্রফিট করছি। ও $10 না, আজকে তো ভালো প্রফিট করলাম, মনে হয় $17 মতো, বাকি সব লস করে ফেলছি। মেনলি প্রবলেম হয়েছিল যে সিলভার বুলেট রিলেটেড চ্যালেঞ্জটা শুরু করছিলাম, কিন্তু সিলভার বুলেটটা পারতেছি না, এখনও পারতেছি না, স্টিল পারতেছি না। আমি ক্যামেরা অন করি না সিলভার বুলেটের, স্ক্রিন রেকর্ড করতেছি না বর্তমানে কয়েকদিন, বাট ট্রেড করতেছি, লাইভ ট্রেড করতেছি, কিন্তু রেকর্ড করা হচ্ছে না। এখনও স্টিল লসই করতেছি, আজকেও লস করছি, হ্যাঁ আজকেও লস করছি সিলভার বুলেটে। মানে আমার যেই রেওয়ার্ডটা আমার মানে বললি যে 1:6, 1:7, 8, 9 এরকম আসে না ভাই, 1:2, 1:3 এরকম আসে ম্যাক্সিমাম, বাট আসতেই চাইতেছে না, মানে আমি যেরকম চাইতেছি সিআরটিতে আসতেছে কিন্তু সিলভার বুলেট আসে না, এখানে প্রবলেমটা হচ্ছে। সমস্যা আমি ইউএসডিতে ইউএসডি আমি আবার ফোন আদান দিয়ে এই কিছু করার একটা জিনিস দেখছিলাম, জিনিসটা হলো যে যে স্নোফল হইতেছিল আমার এখানে, কি বলে এই যে আবার হয়েছে ঝাঁকি দেওয়া লাগে ফোন, যে ঝাঁকি দিলে পরে, ঝাঁকি দিলে বরফ পড়ে ও ভাই। চার্জ কত আছে ভাই? ৭১, ৭টা ২০ বাজে, চলবে কেন নেই, ভালোই গেছে ৭১, ভালোই গেছে, ঘুমায়ও যাবো আমি তাড়াতাড়ি আজকে। ইউএসডিতে ট্রেড সময় লাগবে, ইউএসডিতে ট্রেড সেটা পাওয়ার জন্য অনেকক্ষণ সময় লাগবে মনে হয়। আমি পিডব্লিউপিতে এই ট্রেড সেটা খুঁজতে থাকি, এটাও এখনো লিকুইডিটি নিতে পারে নাই। আমরা গোল্ড মার্কেটে সেটা দিয়েছিলাম, সেটা যদি দেখি আচ্ছা গোল্ড মার্কেটে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা বলছি এশিয়ান হাইলো মার্ক করিনি এখানে, গোল্ড মার্কেটে বাই করবো, কিন্তু বাই করার জন্য মার্কেটের যে এখানে লিকুইডিটি নিতে আসা লাগতো, দেন আমরা বাই করতে পারতাম। মার্কেট এইখানে লিকুইডিটি না, আরও নিচে লিকুইডিটি, যেখানে এই লিকুইডিটির টোটালটা নিতে পারলে আমরা বাই করতে পারবো। আমরা এশিয়ান হাইলোটা মার্ক করে ফেলি, এটা দরকার।
গোল মার্কেটে আবার একটু বেশি ঝামেলা। এটা হচ্ছে আমার এশিয়ান হাই। এশিয়ান হাইতে আমার সিআরটি হাই মার্ক করা আছে, আর এশিয়ান সিডনি হাই ওইখানেই। আর ও ভাই সবই মার্ক করা আছে, আর কি মার্ক করবো নতুন করে, সবই মার্ক করা আছে, 5 ডের সাথে মিলে গেছে আর কি। এশিয়ান হাই। অফ ডেগুলোতে আমি ক্রিপ্টো মার্কেটে ট্রায়াল দিছিলাম, কিন্তু সেটা পাওয়া যায় না। সেটা পাওয়া যায়, কাজ করে, রেয়ার, অনেক রেয়ার। শুধুমাত্র 4 আওয়ারের সিআরটি হাই লো ম্যানিপুলেশন করলেই কাজ করে, এছাড়া কাজই করে না, লসে। যেখানে যেরকম 1 আওয়ার 15 মিনিট, ইভেন 15 মিনিট আমি ম্যানিপুলেশনে কাজ করতেছি, বাট ওইখানে 4 আওয়ার মানে 4 আওয়ার, 4 আওয়ার ছাড়া লিকুইডিটি নিলে সেটা কাজ করে না, লস হয়ে যায়। আরে গেলাম ইউরো জিবিতে, গেল ইউরো ইউএসডিতে, কেন ওয়েট করতে যায় কতক্ষণ, দেখা যাক। মানে এত টাইম নিতেছে এখন বুঝলাম না, এত সময় নিতেছে। এই জায়গায় অলরেডি অনেকগুলো লিকুইডিটি ক্রিয়েট করছে। আমরা যদি 15 মিনিট দেখি, আমাদের এটার কয়টা ক্যান্ডেল, 7টা 15 ক্যান্ডেল, 7টা ক্যান্ডেল। এই যে এটা, এই 7টার 15টা অলরেডি দেখতে পাচ্ছি যে লিকুইডিটি নিয়ে নিছে, ঠিক আছে। এই তো দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আমরা এখান থেকে এন্ট্রি খুঁজতে পারি, বাট এত কাছে কিছু করার নেই, কিছু করার নেই। এখান থেকে আমাদের এন্ট্রি খোঁজা দরকার ছিল, আমরা দেখি নেই। এবার যদি আমি 3 মিনিটে যাই, অলরেডি মুভ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে এখানে যে যেখানে সিএসটি কনফার্মেশনটা ছিল না, এখানে রাখা লাগতো এন্ট্রি 425-এ, অ্যান্ড উল্লার দিকে বসে দিচ্ছি। অ্যান্ড আমার স্টপ লসটা থাকতে হচ্ছে ঠিক এটার উপরেই, নাহলে এটার উপরে রাখতে পারি। এটার উপরে রাখবো নাকি এটার উপরে, এটার উপরে একটা পেজে অলরেডি স্টপ লস হান করে বসে আছে, এটার উপরে রাখা যায়, বাট 35 টাকা সমস্যা। অ্যান্ড দেন হচ্ছে আমার টেক প্রফিট হচ্ছে এই যে 360-এ, নিচে কি মার্ক করে রাখছি জানি না, দেখে আসি। আচ্ছা, এটা আমার 4 আওয়ারের সিআরটি লো, আর 1 আওয়ারের সিআরটি লো কিন্তু আরও নিচে। $27,425 দিয়ে দিই। 7:26 বাজে, তো দেখি আমাদের চ্যালেঞ্জটা একটু সামনের দিকে নেই। ইউরো জিপি মার্কেটটা কোথায়? ও $18 প্রফিট করছি। রেড করে ফেলছি মনে হয় একটু। এখন 425-এ দিলে কি এন্ট্রি পাওয়া পসিবল হবে কিনা আমি জানি না, বাট এখানে রাখবো 435। 36-এ দিতে পারি,
এটা পিপস টু পরে রাখা লাগে। আচ্ছা, এখানে একটা কাজ করি আমি, হ্যাঁ এটা করি। না না, এটা ডিরেক্ট সেল দিয়ে দিই নাকি? আরে 22-এ ধরতে পারলাম না, আচ্ছা প্যারা নেই। ওই যে 50%, দুইটা একই জায়গায় রাখবো কিন্তু এন্ট্রি যেন মিস না হয় আর কি। 27,360 ডাবল রেট নিছি আর কি, একই রিক্স, ঠিক আছে রিক্স 0.50 তো অ্যাটলিস্ট প্রফিট হলো 50% প্রফিট হোক। এই 85 আসলো কীভাবে? সরি 75 আসলো কীভাবে? লট সাইজ তো ঠিকই ছিল। কী রে ভাই, 87,435, 87,360, বুঝলাম না এত এত আসতেছে কেন? স্টপ লস প্রথমটা দিলাম আমি, আমার আসলো কত, ওই যে 50 সেন্ট। তো এটা তো 50 সেন্ট আসার কথা, খুব একটা দূরে থেকে তো দিই নেই, 54 সেন্ট দিছে। খুব একটা প্রফিট হবে না, যেটাই হোক খারাপ হতো না। আরে ভাই কি এক ফালতু আপডেট দিছে যে গ্লিচ হয়ে থাকে। দেখো ভাই, আমার আসলে উচিত ছিল যেটা, সেটা হচ্ছে যে এই পর্যন্ত রাখা রুলস অনুযায়ী, তাই না? 1 আওয়ারের লো ভাই, দেখো এই জায়গায় দুইটা জিনিস কাজ করতেছে, সেটা হচ্ছে যে 1 আওয়ারের লো আছে এইখানেই লো পর্যন্ত 87,300, কিন্তু আবার মেইন সিআরটি লো 4 আওয়ারের সিআরটি লো কিন্তু এই 360-এ। কিন্তু এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যেহেতু একটা ট্রেন্ড লাইন আমরা কিন্তু এখানে ড্র করেছি, যে ভাই এত স্ট্রং একটা ট্রেন্ড লাইন, এখান থেকে বারবার বাউন্স করতেছে মার্কেট, তো এইখান থেকে আমি আবার সেল দিয়ে বসে আছি। তো এইটাকে যদি আমি 4 আওয়ারের টিপি নিতে যাই, সেটা কিন্তু রিস্কি হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা মানে 1 আওয়ারের টিপিটা যদিও নিচে বসে, মানে ফুল 1 আওয়ারে যদি টিপি নিতে চাই তাহলে কিন্তু রিস্কি হয়, যার কারণে কিন্তু আমরা এইখানে রাখলাম। এখন দেখার বিষয়টা কি কতটুকু মানে আগানো পসিবল হয়, এটাও কি লস হয়ে যায় নাকি? তাহলে আজকে আমাদের একটা প্রফিট 3টা লস হবে নাকি? হ্যাঁ 2টা, হ্যাঁ 3টা লস হবে আজকে, একটা প্রফিট 3টা লস। এটা যদি লস হয় আর কি, এটা যদি প্রফিট হয়ে যায় তাহলে কিন্তু আমরা 50% নিয়ে অ্যাটলিস্ট 50% উইন রেট নিয়ে বেরোতে পারবো। ম্যান
এটা কত পড়ছে? 6.5। $350 পর্যন্ত নেওয়া যায় আর কি। আমি তো সিকোয়ার বা ব্যান্ডিয়া নিলাম 360-এ। ভাই 3 মিনিটের কিন্তু এক্সিকিউট করছি। ইউডিএসডি হলে 1 মিনিটে এক্সিকিউট থাকলে দেখা যেত পুরো স্ক্রিন রেকর্ড করা যায়, বাট এইটা ভাই মিনিমাম 1.5-2 ঘন্টা তো চলবেই নাকি, 1 ঘন্টা তো চলবেই মিনিমাম, পুরো স্ক্রিন রেকর্ড করা পসিবল না। এটার রেজাল্ট দেখতে হবে আমাদের কালকের এশিয়ান সেশনে, ঠিক আছে? আমি বের হয়ে যাবো, এটা আসলে পুরো স্ক্রিন রেকর্ড করা পসিবল হবে না। আমরা জাস্ট মুভটা দেখতে চাচ্ছিলাম যে মুভটা যে সিএইচডির পরে এখানে একটা রিয়াক্ট দিচ্ছে নাকি রিয়েকশনও দিচ্ছে নাকি, সেটা দেখতে পাচ্ছি রিয়েকশন দিচ্ছে। চাইলে আমার প্যারা নেই। আমি ওই যে আচ্ছা অন্য মার্কেট যেগুলো অ্যানালাইসিস করেছিলাম ওগুলো আসলে কোনো জায়গায় অপরচুনিটি পাই নাই আজকে আর, তো ওগুলোতে ট্রেড করতে পারলাম না। ইউরো জিপিতে পেয়েছি, এটাতেই করলাম। আমাদের ইউএসডি জেপিআই যে সেটআপটা দিয়েছিলাম আজকে, ওই ইউএসডি জেপিআইয়ের মাধ্যমে কিন্তু আমার মেনলি এই যে অ্যাকাউন্টটা তো একটু টাও প্রফিট হয়েছে আর কি। দেখি ইউএসডি জিপিআইটা হয়ে গেল, এই যে আমার এই সেটআপটার কথা যদি বলি, উনি ভাই এই জায়গায় ফল ডাউনটা দিয়ে দিছে, মানে এইখানে যে কতবার বাউন্স খাইছে আমার, মানে যতবার উঠতেছে, একবার উঠছে দেন নিচে নামছে, আমি বলছি লস, দেন আবার উঠছে আবার নামছে, এবার বলছে আমি লস, দেন আবার এই যে এখানে উঠছে, যখন নামতেছে তখন আমি বলছি অলরেডি 3বার বাউন্স দিছে, এবার 4 নাম্বার বাউন্সার দিবে না ভাই, লস হয়ে যাবে, বাট তাও হোল্ড করছি। অ্যান্ড দেন লাস্ট থেকে টেক প্রফিটটা নিয়ে নিচ্ছিল 1:10-এর, এটাই আমার একমাত্র প্রফিট হয়, ভালো প্রফিট ছিল। এটা আমার অ্যানালাইসিসের টাইমে আমার ইয়াটা স্ক্রিন রেকর্ড অফ অ্যানালাইসিস করছিলাম, বাট এক্সিকিউটের টাইমে স্ক্রিন রেকর্ড অফ ছিল। এই যে আমার এটা হয়েছে $10, এই যে এখানে আমি একটা সিকোয়ার করছিলাম হইলে এটাতে, এটা সিকোয়ার করছিলাম স্টপ লস না হয়, অ্যান্ড দেন হচ্ছে এটা আমার এই দুইটাতে এক্সিকিউট হয়েছে, 2টা ট্রেড এক্সিকিউট হয়ে গেছে, এই যে 2টা এক্সিকিউট হয়েছে। এখন আমার দেখা যাক এইবার কি হয়। ইউরো জিবিপি আমার আবার ট্রেড এক্সিকিউট হলে আমার লস হয়ে যায়, এটা কাহিনি। মার্কেট যদি একবার উপরে আসে আমার ট্রেড এক্সিকিউট করতে, তাহলে এটা লস হয়ে যায়। ওই যে উপরে উঠতেছে অলরেডি, এটা এখন যদি লস হয় আমি কিছু দেখতে পাবো না, কারণ হচ্ছে কি পরে যদি এরকম হয় যে উপরের লিকুইডিটি নেওয়ার পর নিচে আসছে, তাহলে কিন্তু কাহিনি উল্টা হবে। কাজে এটা আমি এখন লস দেখে বের হয়ে গেলাম, পরে কাহিনি উল্টা হইলো, তাহলে তার একটা প্যারা। এইটা আমরা ফাইনাল রেজাল্টে দেখবো, ঠিক আছে? যে আমাকে স্টপ ফান্ড করার প্রফিট দিল নাকি আসলেই লস, সেটা দেখা লাগবে। ট্রেন্ড লাইনকে ডেফিনেটলি রেসপেক্ট করা দরকার ছিল আমার, বাট করি নাই, সমস্যা নেই, এটাই থাকুক। আমরা এখনকার মতো বের হয়ে যাই। আরে আর স্টপ লস নিয়ে নিছে না? নিয়ে নিছে হ্যাঁ নিয়ে নিছে, এই যে নিয়ে নিছে। নিউজ আছে নাকি ভাই 7:35? নিউজ তো আজকে নাই, চেক করছিলাম তো 7:30 ক্যাট মার্কেটে ছিল, 8টার সময় সিএ নাই। কোন মার্কেট ভাই আবার এটা? ট্রেড করলাম জিবিপিতে। দেখা যাক। ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করা দরকার ছিল মেনলি, করি নাই, মারা খেয়েছি, প্রবলেম নাই। তাহলে ভাই আছে পুরো মার্কেটে ট্রেড নাই নাকি? আমি বুঝলাম না কাহিনিটা। তো বহুত বাজে রেজাল্ট নিয়ে বেরোতেছে আমি তাহলে। ও নিচে নামলো না, ওর নিচে রানার মুখে চলে গেছে ইউএসডিতে ভাই। আজকে তো আর কোনো ট্রেড সেট আপনি আজকে এরই লাস্ট, মানে লাস্ট সেশন আর কি আমার। এটাও নিচে আসলো না, উপরে চলে গেল, কি রে ভাই? 3টা লস, একটা উইন আজকে।
এত বাজে রেজাল্ট। অ্যাটলিস্ট 60 থেকে 70% উইন রেট রাখতে না পারলে তো ভাই পসিবল না। আচ্ছা এটা তো ভাই নিউজ। দূরেতে অ্যাপের মার্কেটে ঢুকছি। ইউরো জিবি তো স্ট্রং মার্কেট আমার জানা মতে। 1 মিনিটে সিএসটি কনফার্মেশন পসিবল না এটা নেওয়া আসলে। ওই যে ওইখানে দিছে। দিতে পারছে নাকি চলে গেল? দিছে দিছে। না না পারে নাই ডোজিতে উপরে চলে গেছে। ওই একটা ডোজিতে উপরে গেছে না, ওইটাই বোঝা গেছে যে মার্কেটটা নিচে আসবে না। যাক বের হয়ে যাই, লস তো দেখে বেরোলাম। অ্যাটলিস্ট চাইতেছিলাম যে ভাই লসটা না দেখি, এই মোটিভেশন চলে যাবে।